পবিত্র ও সম্মানিত শহর মক্কা, যেখানে অবস্থিত মুসলমানদের কেবলা বাইতুল্লাহ তথা কাবা শরীফ। এটি বাইতুল আতিক পুরনো ঘর। পুরনো এ ঘর কাবার সম্মানের কারণেই মক্কা পবিত্র নগরী ও সম্মানিত। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ শহর ও ঘর সব শহরের চেয়ে প্রিয়। এটি মুসলিম উম্মাহর হজের শহর ও স্থান। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে পবিত্র শহর মক্কাকে কয়েকটি নামে সম্বোধন করেন। তা হল মক্কা, বাক্কা, আল বালাদ, আল কারিহা, উমুল কুরা। নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায় অবস্থিত। তা বরকতময় ও বিশ্বজগতের জন্য পথের দিশারি। আল্লাহ তাআলা উপমা পেশ করেন, এটি জনপদ যা ছিল নিরাপদ ও শান্ত। সব দিক থেকে তার রিজিক তাতে বিপুলভাবে আসত। পবিত্র নগরী মক্কার সম্মান ও মর্যাদা প্রকাশের জন্য আল্লাহ তাআলা মক্কার কসম করে বলেছেন, আমি কসম করছি এই নগরীর। কাবা ঘর ও এর চারপাশে তাওয়াফের জায়গা বেষ্টন করে যে মসজিদ স্থাপিত হয়েছে তা মসজিদুল হারাম নামে পরিচিত। কাবা ঘরের চারপাশে তাওয়াফের জায়গার মেঝেকে মাতাব বলা হয়। কাবা ঘরের তাওয়াফ শুরু করার কর্নারটি রোকনে হাজার আসওয়াদ নামে পরিচিত। এর ডান পাশের কর্নারটি রোকনে ইরাকি, তার ডান পাশের কর্নারটি রোকনে শামি ও তার ডান পাশের কর্নারটি রোকনে ইয়েমেনে নামে পরিচিত। পবিত্র নগরী মক্কা মুমিন মুসলমানদের বসবাসের জন্য উত্তম। এখানে নেকি এবং ইবাদতও উত্তম। আবার এখানে খারাপ কাজ এবং পাপের গুনাহ অনেক বেশি। পবিত্র এ শহর মক্কার নিরাপত্তা দেওয়া হয়েছে। মক্কায় কখনো মহামারী, প্লেগ রোগ ছড়াবে না। মক্কায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, কেননা মক্কায় প্রবেশের সব পথে আল্লাহর ফেরেশতারা রক্ষী হিসেবে অবস্থান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আদি ইবন আল হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহর কসম, হে মক্কা, তুমি আল্লাহর সকল ভূমির চেয়ে উত্তম ও আমার কাছে অধিক প্রিয়। আমাকে যদি তোমার থেকে বের হওয়ার জন্য বাধ্য না করা হতো তাহলে আমি কখনো বের হতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে হারাম ছাড়া আমার এ মসজিদে নববী নামাজ অন্য স্থানে নামাজের চেয়ে 1000 গুণ উত্তম, আর মসজিদে হারামের নামাজ 1,00,000 নামাজের চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাবা ও মসজিদুল হারামকে কেন্দ্র করে এর চারপাশে অনেক বসতি গড়ে উঠেছিল, যা পরবর্তীতে ক্রমবর্ধমান মুসল্লিদের জন্য নামাজের জায়গার সংকুলিত হচ্ছিল না। খোলাফায়ে রাশিদিনের যুগে প্রথম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের আশেপাশের জায়গার লোকদের কাছ থেকে ক্রয় এবং সীমাবর্ধিত করেন ও প্রাচীর দিয়ে দেন। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের পূর্ব দিকে এবং আবু জাফর মনসুর পশ্চিম দিকে ও শামের দিকে প্রশস্ত করেন। পরবর্তীতে বেশ কয়েকজন মুসলিম শাসকদের আমলে মসজিদুল হারামের সীমা বর্ধিত হয় এবং সংস্কার সাধিত হয়। পৃথিবীর সবচেয়ে পবিত্রতম নগরী মক্কা। কোরআনের একাধিক আয়াতে পবিত্র নগরীর বর্ণনা এসেছে। এসব আয়াতে এই নগরীর সম্মান, মর্যাদা, প্রাচীনত্ব ও গুরুত্ব ফুটে উঠেছে। বিশেষ মর্যাদার অধিকারী মহান আল্লাহ মক্কা নগরীকে বিশেষ মর্যাদা দিয়েছেন। এই নগরীকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মগ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আদিষ্ট হয়েছি সেই নগরীতে প্রতিপালকের ইবাদত করতে যাকে তিনি সম্মানিত করেছেন। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ কাবাকে সম্মানিত ঘর এবং মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন।